দ্বন্দ্ব বাড়ে ভোক্তাদের। এ বিষয়ে আলোচনাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজিদ, বাড়তি বিলের অভিযোগ ছাড়া প্রিপেইড মিটার ব্যবহারে আর অন্য কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা গ্রাহকরা জানাবেন। সেই সঙ্গে ভুতুড়ে বিলের কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ মুক্তি, আপনাকে প্রথমে বলে রাখি যে একটি বাসাবাড়ি যদি কারো থাকে এবং যদি 3 কিলোওয়াট লোডের যদি একটি মিটার নেয়, তাকে প্রত্যেক মাসে যে খরচটি করতে হবে সেটি হলো 1 কিলোওয়াটের জন্য 42 টাকা করে খরচ করতে হবে। অর্থাৎ 3 কিলোওয়াটে প্রত্যেক মাসের জন্য তাকে দিতে হচ্ছে 126 টাকা এবং যে মিটার ভাড়া, সেই মিটার ভাড়া দিতে হচ্ছে 40 টাকা। এই মিলে হলো 160 টাকা। আর হলো যে ভ্যাট রয়েছে 5 টাকা হারে ভ্যাট, সেটি 500 টাকার জন্য চলে যাচ্ছে 25 টাকা। অর্থাৎ কেউ যদি 500 টাকা লোড করে প্রত্যেক মাসের জন্য, সেখানে বিদ্যুৎ পাচ্ছে মাত্র 300 থেকে 350 টাকার বিদ্যুৎ পাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেক মাসে একটি গ্রাহকের উপর থেকে এই পরিমাণ টাকা কাটানো হচ্ছে এবং এই মাসে যদি 500 টাকার উপর যদি এই 3 কিলোওয়াটের যদি আবার যদি বিদ্যুৎ প্রয়োজন হয়, তাহলে আবার যদি টাকা লোড করে সেক্ষেত্রে কিন্তু আরও 25 টাকা গুনতে হচ্ছে ভ্যাট স্বরূপ। আর বিকাশের মাধ্যমে যদি আবার টাকাটা দেওয়া হয়, সেখানে বিকাশ খরচও রয়েছে। তো এইভাবে কিন্তু একটি গ্রাহকের কাছ থেকে 500 টাকার 3 কিলোওয়াটের বিদ্যুতের লাইনের জন্য তাকে প্রত্যেক মাসে প্রায় 180 টাকা থেকে মতন তাকে খরচ করতে হচ্ছে। আর যদি কর্পোরেট কোনো হাউস হয়ে থাকে, বাণিজ্যিক কোনো হয়ে থাকে, তাহলে প্রত্যেক মাসের ডিমান্ড চার্জ প্রত্যেক কিলোওয়াটের জন্য কিন্তু 92 টাকা কাটা হচ্ছে। সেক্ষেত্রে 1000 টাকা যদি কেউ এই কর্পোরেট হাউসে ওঠায় এবং 500 কিলোওয়াট যদি তার একটু লোড থাকে, তাহলে 1000 টাকা মিটারের যদি ভরানো হয়, তাহলে মাত্র সে পাবে হলো 400 থেকে 500 টাকা। এইভাবে কিন্তু সে প্রত্যেক বিদ্যুৎ খরচ করতে পারবে। এইভাবে যে বাড়তি খরচটা সাধারণ গ্রাহকের উপর, সেটি কিন্তু একদম অসহনীয় একটা পর্যায়ে চলে গেছে এবং তারা বলছে এছাড়া যে ভুতুরে বিলের কথা যেটি বলা হচ্ছে, সেটা আসলে আপাতত বগুড়াতে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু এই রেটটি অনেকটা বেশি বলে মনে করছে সাধারণ গ্রাহক। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ার যে প্রিপেইড মিটারের যে খরচ তার সর্বশেষ। মাজিদুর রহমান যুক্ত ছিলেন বগুড়া থেকে।